আজ শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেছে একদমই বুঝতে পারি নাই, আর ভিডিওটা মেক করতেও দেরি হয়ে গেল। তো আমার বাসায় কেউ নাই, তো আমার শাশুড়ি এসেছে গল্প করার জন্য, ওনার সঙ্গে গল্প করছিলাম এতক্ষণ। আসলে বয়স হয়ে গেলে মানুষ কিন্তু চায় আসলে কেউ থাকুক, কেউ গল্প করুক, তার সাথে তার পুরাতন কথাগুলো কেউ শুনুক। তো আমার শাশুড়ি কিন্তু ব্যতিক্রম না, উনি এক কথা মানে কতবার যে ওনার মুখে আমি শুনেছি, ওনার হয়তো মনে নাই কিন্তু আমার তো মনে আছে। আর বলতেও পারছি না যে মা এই কথাগুলো বলেছেন, ওনার হয়তো ভালো লাগে কথাগুলো শুনতে। তো যাই হোক, আজকে আমার শাশুড়ি বলছিল যে তিনি নাকি ডাঁটা দিয়ে আলু তারপরে বেগুন এগুলো খাবে, তো ডাঁটাও নিয়েছে। আর উনি বয়স হয়ে গেছে, আর বয়স্ক মানুষের হয়তো চাহিদাটা একটু অন্যরকমে থাকে। আগের পুরাতন খাবারগুলো তারা পছন্দ করে, খেতেও চায়। তো তাদের মতো করে হয়তো আমাদের রান্নাটা হয় না, কিন্তু আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এখানে একটা বেগুন কেটে নিয়ে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি, আমার যাকে বলতেছি তুমি হচ্ছে এগুলো ধুয়ে টুয়ে দাও, আমি বসায় দিচ্ছি। এরই মধ্যে আমার গিমাও নিয়েছে, আমার হাজব্যান্ড আবার গিমা খাবে, গিমা আলু চুচুটি খাবে। তো গিমাটা আমাদের এদিকে সবার খুব প্রিয় বা পছন্দ করে, মানে এটা আর কি আলু দিয়ে ভালো করে পেঁয়াজ বেশি করে দিয়ে খেলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু ইফতারের ব্যবস্থাও করতে হবে। আর ছোট ছোট আমি ক্লিপ নিয়েছি, আমি আসলে পুরোপুরি ভিডিও করতে পারি নাই, আর এভাবে করাও হয় না যেহেতু রোজা থেকে সবাই, আর রোজার মাসে কাজের পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে পুরো ভিডিও নেওয়া হয় না। একটু একটু ছোট ছোট ক্লিপগুলোকেই আমি অ্যাড করে তখন আমি ভিডিও করে দিই। তো আমার গাজরের হালুয়া খাবে, সেই গাজরের হালুয়া আমি করছিলাম। তো গাজরের হালুয়া করতে যেয়ে আমি ব্লেন্ডার, আমার যা যখন ব্লেন্ডার মেশিনে গাজরটা ব্লেন্ড করবে দেখে যে ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে গেছে, তখন আর কি করা, সে আবার মানে শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় এখন আসলে বাটতে খুব কষ্ট হয়, কারণ আমাদের অভ্যাসও নয় শিলপাটায় বাটাবাটি করার। সব মানে ব্লেন্ডারেই আমরা ব্লেন্ড করি, খুব মাঝে মধ্যে শখ করে হয়তো ভর্তা বাটি শিলপাটায়, এটা খেতে বেশি মজা লাগে, সেটা শখের বসে। আর কাজের এত ব্যস্ততা, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কাজ করতে হয় অনেক, যদিও হেল্পিং হ্যান্ড আছে, তারপরে বাড়ির বউদেরকে যতটুকু করতে হয় অতটুকু তো করতেই হবে। আর এখানে ছোট মাছের চুটচুটি খাবে আমার শাশুড়ি, আবার মৌকা মাছ খুব পছন্দ করে, আলু দিয়ে টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে তার। আর এখানে মৌকা মাছের চুটচুটি করে দিচ্ছি। তো রান্নাবান্না খুব সিম্পল রেখেছি আজকে, কোনো আর কি হলো মানে ইফতারের কোনো ভিডিও নিতে পারি নাই বা করিও নাই, আসলে সময় ছিল না। ওই যে বললাম ছোট ছোট যে ক্লিপগুলো সেগুলোই আমি অ্যাড করে দিয়ে এখানে রান্না করতেছিলাম, রান্নার ভিডিও কিছু নিয়েছি। এরই মধ্যে আবার যাইতে হয় বাচ্চাদের হচ্ছে কোচিংয়ে, এরই মধ্যে যাইতে হয় বাচ্চাদের ড্রয়িং স্কুলে, কারো আবার হচ্ছে আবার প্রাইভেটে গিয়ে গিয়ে নিয়ে আসতে হয়, তার মধ্যে আবার ইফতারের ব্যবস্থা করতে হয়, তার মধ্যে দুপুরের একটু মানে খাবার দাবারের ব্যবস্থা করতে হয় যারা রোজা থাকে না। এরই মধ্যে আবার ইফতারের ব্যবস্থা, রাতের খাবার, আবার মানে শেষ রাতের জন্য একটা ব্যবস্থা করতে হয়। তো এইগুলো করে টোরে আমরা সব কিছু মেলায়া এই হলো অবস্থা। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো এইগুলোই ছিল আমার রান্না, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।